সংসারের বউরা নাকি শুয়ে বসে থাকলে সে সংসার কখনো উপরের দিকে ওঠে না, সবসময় নিচের দিকে নেমে যায়। এটাই শুনে আসছি আমি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আর যদি ভালো না লাগে তাহলে শুধু একটি লাইক করে চলে যাবেন। তো আজকে আমি সকাল থেকে কি করলাম সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো বিছানাপত্র সব গুছিয়ে নিতেছিলাম। আর ঘরে যে কিভাবে এত ময়লা হয় আল্লাহই জানে। প্রতিদিন ঘর ঝাড় দেওয়া হয়। তারপরেও যে কোথা থেকে এত ময়লা হয়, তার মধ্যে কয়েকদিন ধরে বৃষ্টি হইতেছিল। এই ময়লাগুলো কোথা থেকে আসে আমি বুঝি না আসলে। অবশ্য গ্রামের বাড়ি, ময়লা তো হবেই। গ্রামে কি আর শহরে কি, ধুলাবালি সব জায়গায়। তো যেটা বলতেছিলাম, সংসারের বউরা নাকি শুয়ে বসে থাকলে সংসার উপরের দিকে ওঠে না, সে স্বামীর সংসার নাকি নিচের দিকে ডেবে যায়। তো আমি এই কথাটা কতটুকু সত্যি আসলে আমি জানি না। কিন্তু আমি মানি এটা, যে আমি কখনো শুয়ে বসে থাকার মেয়ে না, বা আমি কখনো শুয়ে বসে থাকি না। আমি কিছু না কিছু করি সবসময়, আর আমার সময়টাও কাইটা যায়। তো মুরব্বিদের কথা, যেহেতু এগুলো তো মানতেই হবে। আর আমি দেখছি যে মুরব্বিদের বেশিরভাগ কথাই মানে মানা যায় আর কি, মানতে হয়। আর দেখেন ঘরের কত ময়লা, মানে উপরে থেকে সিলিং গুলা ঝাড়ু দিছিলাম, এই যে মাকড়সার বাসা হয়। বুঝি না আসলে এই ময়লাগুলো কোথা থেকে আসে। কয়েকদিন আগেও কিন্তু, এক সপ্তাহ আগে আমি ঘরগুলো পরিষ্কার করছি। ঘরের জিনিস ফার্নিচার আমি পরিষ্কার করছি। তো আমার ফার্নিচারের কাভারগুলো কীরকম হয়েছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। এই যে আমি তো সব কিছু করে নিতেছিলাম, ঝাড়ু টাড়ু দিয়ে ময়লাটা ফালাই দিবে এখন। তো আপনারা যারা, আপনাদের আপুরা ভাইয়ারা যাদের বিয়ে হয়েছে, বিশেষ করে আপুরা, অবশ্যই সবসময় কাজে লেগে থাকবেন। কখনো শুয়ে বসে থাকার চেষ্টা করবে না। আর যখন শরীর খারাপ হবে সেটা তো অন্য ব্যাপার। কিন্তু এমনি শুয়ে বসে থাকা আসলে ভালো না। আমিও মনে করি সেটাই। আর কাজের মধ্যে থাকলে মনে করেন যে আপনার সব ধরনের চিন্তাভাবনা, বদ চিন্তাভাবনা চলে যাবে। আমি চেষ্টা করি সবসময় কিছু না কিছু করার, খুঁটিনাটি আমি তাই করি। তো আজকে আমি এই কাভার-টাভার সবগুলো ভালোমতো পরিষ্কার-টরিষ্কার করে রেখে দেবো। পরের সপ্তাহে আমি এগুলো ধুয়ে দেবো। আর দেখেন আপনাদের ভাইয়া সকালে খাওয়া-দাওয়া করে চইলা গেছে। তো এখানে রুটি বানাইছিলাম, সেই রুটি বাটিটা এইখানে রেখে দিছে। আমি ভাবলাম যে পরে সরাই দিবনি। তো আপনারা ভাইবেন না যে এই টেবিলের উপরে আবার এই রুটির বাটিগুলা, তারপরে গ্লাস-ট্লাস এখানে রাখেন নাকি? না, এটা আমি এখানে রাখি না, আমি এটা আমার রান্নাঘরে রাখি। তো সকালে খাওয়া-দাওয়া করার পর আমি ভাবলাম যে এই কাজগুলো তাড়াতাড়ি করে নেই। কারণ আবার একটু পরে দুপুরে রান্নার টাইম হয়ে যাবে, যেহেতু আজকে শুক্রবার ছিল এইজন্য। তো আপনারা যেদিন এই ভিডিওটি দেখবেন হয়তোবা শুক্রবারের পরে। তো এই যে আমার ড্রেসিং টেবিলের উপরে অনেক ময়লা হয়ে গেছিলো, এগুলো আমি সব পরিষ্কার করে নেব। তো আমার ভিডিওটি আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমি নতুন, যদি আমার ভুল হয়ে থাকে তা আমাকে বলবেন, আমার কোথায় ভুল হয়েছে সেই ভুলটা ধরাই দিবেন আপনারা। আর নতুনদের পাশে অবশ্যই থাকবেন। আর বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন, কমেন্ট করবেন, দেখবেন ফলোয়ার বেড়ে যাবে। আমার ইনশাল্লাহ অনেক ফলোয়ার বাড়তেছে। আমার সব আপুদের ভাইয়াদের অনেক ধন্যবাদ, যারা যারা আমার পাশে আছেন। এই যে এরপরে আমি আমার ফ্যানটাও পরিষ্কার করে নেব। কারণ ফ্যান আজকে মানে এত সব দিকে তাকিয়ে দেখি শুধু ময়লা আর ময়লা, কিন্তু ফ্রিজটা আজকে ধুবো না। ফ্রিজটা আমি কালকে পরিষ্কার করব, সেটা আপনাদের সাথে শেয়ার করব যে আমি কীভাবে কী দিয়ে ফ্রিজ পরিষ্কার করি। আর যেহেতু গ্রামে থাকি, সেরকম কোনো লিকুইড নাই আমাদের কাছে, এই জন্য আমাদের যা আছে সেগুলো দিয়ে আমি ফ্রিজটা পরিষ্কার করে নেব। এই যে পরিষ্কার-টরিষ্কার করার পরে ফাইনাল লুক দেখেন। সব কিছু যদি যত্ন করা হয় আসলে কিন্তু ভালো থাকে। আর দেখেন পরিষ্কার করার পরে কিরকম চকচক করতেছিল। আর একটু আগে তো আমি দেখতেই পারতেছিলাম না যে শুধু ময়লা আর ময়লা। আর আমি বেশি ময়লা মানে সহ্য করতে পারি না। যদি দেখি যে ময়লা হয়েছে আমি সাথে সাথে সেটা পরিষ্কার করে ফেলি। তো দেখেন কাজ করতে করতে ঘাম হয়ে গেছে।